তুই যে এখানে মুদের উৎসবটাতে ছবিটা তুলছিস, তুই জানিস এটা মানাটো আনছে। ওখানকার ছেলেগুলেন যদি তোকে ধরতক তাহলে কি হতো? সরি অর্চিতা। শোনো কৃষাণু, তুমি অনেক জুনিয়র, একটা কথা মাথায় রেখো, যখন এই জার্নালিজমটাকে প্রফেশন হিসেবে নিয়েছো, অনেস্টলি কাজ করো। ইয়েলো জার্নালিজম করে কিন্তু কেউ সাকসেসফুল হয়নি আজ অব্দি। অর্চিতা বাহাকে নিয়ে এসেছে। বাহ, বাহার এই আশাটা ক্যাশ করতে হচ্ছে তো। আলাপ করে দিই, এ হলো কৌশিক, সমলতা, অদিতিয়া, অনুভা, আর এ হলো কৃষাণু। তুমি তো আমাকে আগে থেকেই চেনো। আরে আমি তো পুরুলিয়ার ছেলে। যেবার প্রথমবার অর্চিতা পলাশমণিতে গেল, আমি তো ওকে নিয়ে গিয়েছিলাম। ওখানে দেখা হয়েছিল, মনে পড়ছে? কৃষাণু, হে, ওফ, বাপ রে বাপ, অর্চিতা ওখানে গিয়ে কিরকম একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছিল, তোমার মনে আছে? মনে নেই আবার যা হয়েছিল? আচ্ছা, তারপর ওই নদীর পাড়ে দেখা হলো তোমার সাথে, কি একটা পরব চলছিল বোধহয়। তুই এখন এখানতে থাকিস? হ্যাঁ, এতদিন করেসপন্ডেন্ট ছিলাম, আলটিমেটলি এই কলকাতার অফিসে এই পার্মানেন্ট হলাম। ও, নমস্কার, আমি সর্বজিৎ সেন। আপনাদের একটা হাস্য কৌতুক শোনাচ্ছি। আমাদের পাড়ায় গোষ্ঠ মামার একটা মুদিখানা দোকান আছে, আর ওই মুদিখানার দোকানে একটা বাচ্চা ছেলে কর্মচারী রেখেছে। একদিন গোষ্ঠ মামা ওই কর্মচারীটাকে দোকানে বসতে দিয়ে বাড়িতে গেছে টিফিন করে। ফিরে এসে জিজ্ঞেস করছে, এই দোকানে কেউ এসেছিল? বলছে, হ্যাঁ বাবু, একজন এসেছিল, এসে জিজ্ঞেস করছিল যে লাইলন দড়ি আছে, তা আমাদের দোকানে তো লাইলন দড়ি নেই। আমি বলে দিয়েছি লাইলন দড়ি নেই। ও দূর বোকা, খদ্দের হচ্ছে লক্ষ্মী, খদ্দেরকে কখনো খালি হাতে ফেরাতে আছে? আমাদের দোকানে তো ভালো নারকেল দড়ি ছিল, তুই বলতে পারতিস যে এবারের কাজটা আপনি নারকেল দড়ি দিয়ে চালিয়ে নিন। ছেলেটা এবার বুঝলো যে খদ্দের লক্ষ্মী, খদ্দেরকে খালি হাতে ফেরানো যাবে না।